বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আজকে আমরা জানবো ডায়াবেটিস রোগীদের আসলে হাড় জোড়া হতে দেরি হয় কেন। এটা নিয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে। কয়েকটা কারণে আসলে ডায়াবেটিস রোগীদের হাড় জোড়া হতে দেরি হয়। প্রথমত, ডায়াবেটিক রোগীদের মাইক্রোভেসেল মানে ছোট ছোট যেই রক্তকণিকাগুলো, রক্তের যেই শিরাগুলো আছে, এগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়। ফলে যেটা হয়, হাড়ে পর্যাপ্ত পুষ্টিটা পৌঁছায় না, যে কারণে হাড় ধীরে ধীরে জোড়া হতে সময় নেয়। এছাড়াও ডায়াবেটিস রোগীদের যেহেতু ব্লাডে সুগারের পরিমাণ অনেক বেশি থাকে, এই জন্য নর্মাল সেলগুলো ঠিকমতো কাজ করতে পারে না। বিশেষ করে অস্টিওব্লাস্ট, যেটা আমার হাড় তৈরি করবে, সেই সেলগুলো কাজ না করার কারণে আমার হাড় উৎপাদন কম হয়। এছাড়া যেটা হয়, ডায়াবেটিস রোগীদের পেরিফেরাল নিউরোপ্যাথি বলে, মানে স্নায়বিক দুর্বলতা হয়ে যায়। এই জন্য সে ঠিকমতো অনুভূতি তার কমে যায়, ঠিকমতো বুঝতে পারে না। যার কারণে হয় কি, সে আর্লি মুভমেন্ট করে, ফলে হাড়টা ঠিকমতো আসলে জায়গা মতো থাকে না, সরে যায়। এই জন্য জোড়া হতে দেরি হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিংস, ডায়াবেটিস রোগীদের কিন্তু ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে। যেহেতু তারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, তাহলেও আসলে হাড় জোড়া হতে দেরি হয়। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, যদি কোনো ডায়াবেটিস রোগীর হাড় ভেঙে যায় বা অর্থোপেডিক সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই এটাকে অবহেলা করা যাবে না। আপনার ডায়াবেটিসের ঔষধ ঠিকমতো খেতে হবে, ডায়াবেটিসের ঔষধ ঠিকমতো কন্টিনিউ করতে হবে, এবং পাশাপাশি অবশ্যই একজন অর্থোপেডিক বিশেষজ্ঞর শরণাপন্ন হতে হবে। মনে রাখবেন, ডায়াবেটিস হলো সকল রোগের মা। একটু ভুলের কারণে বা একটু অসাবধানতার কারণে আপনার ছোট জিনিসটা অনেক বড় হয়ে যেতে পারে। এই জন্য ডায়াবেটিস রোগটাকে অবহেলা করা যাবে না। যদি কোনো রোগী ডায়াবেটিস আক্রান্ত হন, তাহলে অবশ্যই ডায়াবেটিস রোগীর চিকিৎসার পাশাপাশি অর্থোপেডিক্সের চিকিৎসাটাও আপনাকে ঠিকভাবে করতে হবে। এবং তার জন্য আপনাকে প্রয়োজনীয় বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞের পাশাপাশি একজন মেডিসিন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্ট বিশেষজ্ঞ দেখানো লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।